আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আগামী নির্বাচন ঠিক কবে হবে সেটা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচনটা হবে বলে বলা হচ্ছে। এই যখন অবস্থা, তখন রাজনীতিতে একটা নতুন মেরুকরণ স্পষ্ট। আমরা যেটা দেখছি, বিশেষ করে ইসলামপন্থী দলগুলো এক হওয়ার খুবই চেষ্টা করছে এবং আগামী নির্বাচনে তাদের ভোট যেন এক বাক্সে পড়ে সে ব্যাপারে তারা তৎপরতা চালাচ্ছে। ইসলামী আন্দোলনের আমির চরমনায়ের পীর সাহেব এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং আমরা যেটা জানি যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তার এরই মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং ইসলামপন্থী দলগুলো আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেকটা কাছাকাছি। সব ইসলামপন্থী দল নয়, জামাত, ইসলামী আন্দোলন সব বেশ কিছু রাজনৈতিক দল এবং নিশ্চিতভাবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ কিছু একটা অংশ বিএনপির সঙ্গে ভিড়বে। এই যখন অবস্থা, তখন আমরা যেটা দেখছি যে জামাতের একটি অংশ চাচ্ছেন যে সেই ইসলামপন্থী দলে আরও যেন কিছু মধ্যপন্থী রাজনৈতিক দলও সেই জোটে যোগ দেয়। তারা একটা বিষয় খুবই খেয়াল রাখছেন যে 5ই আগস্টের পর বাংলাদেশের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়, যেটা বলা হয় যে এখানে ইসলামপন্থী জঙ্গিবাদের একটা উত্থান হয়েছে এবং এই অপপ্রচারের নেতৃত্ব ছিল ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশে আওয়ামী লীগও পলাতক রাজনৈতিক দল বা আপাত নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এ ব্যাপারে একটা প্রধান ভূমিকা রাখছে। তারা জুলাই অভ্যুত্থানটাকে একটা জঙ্গি অভ্যুত্থান হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করছে, যদিও প্রফেসর মোহাম্মদ ইউনূস সামনে থাকায় দৃশ্যত তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু সামনের দিনগুলোতেও এই অপপ্রচার যে চলবে না তার কোনো নিশ্চয়তা নেই। এই প্রেক্ষাপটেই জামাতের কিছু কিছু নেতা চাচ্ছেন যে ওই জোটটা যেন শুধু ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর জোট না হয়ে সেখানে আরও কিছু মধ্যপন্থী রাজনৈতিক দলও থাকে। জামাতের নায়েবে আমির এবং এখনকার জামাতে অত্যন্ত প্রভাবশালী নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে একটি বক্তব্যে আমি সে ব্যাপারে ইঙ্গিত দিতে দেখলাম। তিনি যেটা বলছেন যে সেই জোটের নির্বাচনী জোটে একটা বড় জাতীয়তাবাদী রাজনৈতিক দল থাকবে। এখন তিনি এটা পরিষ্কার করেননি, কারণ বিএনপি ছাড়া আসলে বড় জাতীয়তাবাদী রাজনৈতিক দল তো আসলে ওইভাবে কেউ নেই। কিন্তু আমরা যেটা দেখছি যে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি বা নাগরিক পার্টি এখন বিপুল আলোচনায় রয়েছে। দলটির পদযাত্রা ঘিরে এক ধরনের উচ্ছ্বাস আনন্দ দেখা যাচ্ছে, যদিও দলটি নিয়ে কিছু বিতর্কও আছে। এই প্রেক্ষাপটে নাগরিক পার্টিও এই বৃহৎ রাজনৈতিক সমঝোতায় যোগ দেয় কিনা এটা নিয়ে খুবই আলোচনা চলছে এবং অনেকেই যেটা বলেন যে নাগরিক পার্টি যদি সেই নির্বাচনী সমঝোতায় যোগ দেয় তাহলে এটা বিএনপির সঙ্গে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গড়ে তোলার মতো রাজনৈতিক বা নির্বাচনী জোটে পরিণত হবে, যদিও আসলে কাজটা খুব কঠিন। কারণ আমরা যেটা দেখি যে নাগরিক পার্টিতে নানা রকম প্রবাহ রয়েছে, সেখানে একটি বামপন্থী প্রবাহ আছে, ডানপন্থী প্রবাহ আছে, সব মিলে এ ধরনের নির্বাচনী সমঝোতা সহজ কোনো কাজ নয়। কিন্তু আমরা যদি সাম্প্রতিক জরিপগুলিও দেখি তাহলে বাংলাদেশের নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হয় এবং নির্বাচনে মাঠে যদি একটা চমক হাজির করতে হয়, তাহলে যেটা বোঝা যাচ্ছে জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপির মধ্যে একটা নির্বাচনী সমঝোতা প্রয়োজন হতে পারে এবং সেটা নিয়ে পর্দার আড়ালে আলোচনাও চলছে। জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের সম্ভবত সে ব্যাপারে ইঙ্গিত করেছেন, যদিও আসলে তিনি কি ইঙ্গিত করেছেন সেটা আমি স্পষ্ট নই। তবে এটা নিশ্চিত যে সেই জোটের সম্প্রসারণ বা নির্বাচনী সমঝোতাটা যেন বিস্তৃত হয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমরা যেটা বলতে পারি আগামী নির্বাচনে জোট বড় করার একটা বড় লড়াই বাংলাদেশ দেখতে যাবে।